সেপ্টেম্বরে ফুটসালে প্রথমবারের মতো এশিয়ান কাপ বাছাইয়ে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। সেখানে বাফুফে ঘোষিত ২৪ সদস্যের প্রাথমিক দলে জায়গা করে নিয়েছেন প্রেনচুং ম্রো। এর মধ্য দিয়ে ইতিহাসে নাম লেখালেন তিনি। জাতীয় দলের সুযোগ পাওয়া ম্রো নৃগোষ্ঠীর প্রথম তরুণ তিনি। প্রেনচুং ম্রো এখন ঘাম ঝরাচ্ছেন মিরপুরের মাঠে। পাহাড়ি উপত্যকার মতোই উত্থান পতনের জীবন তার। ৭ আগস্ট দিনটি অক্ষয় হয়ে থাকবে অদম্য এই তরুণের মানসপটে। জীবনে এখন পর্যন্ত সবচেয়ে বড় সুখবর পেয়েছেন এদিন। প্রথমবারের মতো জাতীয় ফুটসাল দল গঠন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ২৪ সদস্যের সেই দলের ৩ নম্বরে আছে বান্দরবানের এই ফুটবলারের নাম। এর মধ্য দিয়েই ইতিহাসের পাতায় নাম লেখালেন প্রেনচুং। জাতীয় দলের সুযোগ পাওয়া ম্রো নৃগোষ্ঠীর প্রথম তরুণ তিনি। আগামী সেপ্টেম্বরে ফুটসালে প্রথমবারের মতো এশিয়ান কাপ বাছাইয়ে অংশ নেবে বাংলাদেশ। প্রথমবার বলেই ট্রায়ালের মাধ্যমে দল গঠন করা হয়েছে। ২ দিনের উন্মুক্ত ট্রায়ালে অংশ নিয়েছেন প্রায় ৬০০ খেলোয়াড়। সেখান থেকে ২৪ সদস্যের প্রাথমিক দলে জায়গা করে নিয়েছেন প্রেনচুং ম্রো। ৫ ভাই বোনের মধ্যে সবার ছোট প্রেনচুং। মা বাবা ছিলেন জুম চাষি। বাবা পিয়াচং ম্রো একটি এনজিওতেও কাজ করতেন। ছোটবেলা থেকেই ভালো ফুটবল খেলতেন। পাসিং, ড্রিবলিংয়ে পাড়ার সমবয়সীদের কেউ পেরে উঠত না তার সঙ্গে। এজন্য অনেকেই খ্যাপ খেলতে নিয়ে যেত প্রেনচুংকে। তবে এত দূর আসলেও পাহাড়ি এই যুবকের পথটা মসৃণ ছিল না। দারিদ্রতা অনেক ভুগিয়েছে। ২০১৮ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগে ভর্তির সুযোগ পান প্রেনচুং। প্রথম বর্ষের শুরুতেই একদিন খবর পেলেন বাবা আর নেই। এর মাস চারেকের মাথায় চলে গেলেন মাও। পরিবারের ২ অভিভাবককে হারিয়ে পড়ালেখা অনেকটা বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। তবুও জীবনকে সামনে এগিয়ে নিয়ে গেছেন এই যুবক। ২০২২ সালে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম ওঠে বান্দরবানের এই তরুণের। মিনিটে ২০৮ বার টোকা দিয়ে ফুটবল শূন্যে ভাসিয়ে রেখে রেকর্ড গড়েছিলেন তিনি। প্রেনচুং বলেন, গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের ঘটনা সম্ভবত আমাদের পাহাড়িদের থেকে এখন পর্যন্ত কারণেই। ম্রো জাতিগোষ্ঠীকে কেউ তেমন একটা চেনে না। ফুটবলের মাধ্যমে তাদের দেশবাসীর সঙ্গে পরিচিত করাতে চাই। শারীরিক অসুস্থতার কারণে বছর খানেকের মতো মাঠের বাইরে ছিলেন এই ফুটবল পাগল ছেলে। মনকে শক্ত করে আবারও লাল সবুজের জার্সি গায়ে জড়ানোর সুযোগ হয়েছে তার। লক্ষ্য আপাতত চূড়ান্ত দলে জায়গা পাকা করতে চান। তবে প্রেনচুংয়ের মূল লক্ষ্য হামজা জামালদের সঙ্গী হয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলা।